দারাজের এনি3 পেজ থেকে কি পারচেস করে প্রতারিত হলাম এবং কি কি পারচেস করলাম চলুন দেখি এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি দারাজের কোনো কিছু পারচেস করে প্রতারিত হলাম, মানে এনি3 পেজ থেকে। তো ওখানে আসলে শো করছিল হচ্ছে একটা এয়ার কুলার ফ্যান, বাট দে সেন্ট মি আ কেবল অনলি, ফ্যান নাই। তো আমার কথা হচ্ছে যে তুমি ফ্যান শো করে কেন কেবল সেল করতেছো, আমি এটার লজিক বুঝে পাই নাই। তুমি কেবল সেল করতে হলে কেবলই শো করবা, মানে ফ্যান কেন দিল আমি জানি না। সো আই গট অনলি দ্য কেবল, কোনো ফ্যান পাই নাই। অ্যান্ড দেন হচ্ছে নেক্সট আমি অর্ডার করেছিলাম হচ্ছে একটা ক্যান কাটার অথবা ক্যান ওপেনার বলা যায় যেটাকে। আমরা যেমন ক্যান ফুডগুলো যেগুলো কিনি হচ্ছে লাইক মাশরুম অ্যান্ড অল, তো ওগুলো ওপেন করার সময় অনেকগুলোর হচ্ছে ওপেনার থাকে না ক্যানের সাথে। তো ওটা ওপেন করার জন্য আমাদের যে কাটারটা লাগে এটা হচ্ছে সেটা। তো এটার কোয়ালিটিটা খুব ভালো ছিল এবং এটার প্রাইস প্রবাবলি 280 বা 90 ছিল। বাট আমি যে স্ক্রিনশটটা শো করছি এখানে এখন অলরেডি সব কিছুর প্রাইস আবার দারাজ ইনক্রিজ করে দিয়েছে। সো আমার টাইমের প্রাইসগুলো আমি অলরেডি মেনশন করে দিচ্ছি, বাট আপনাদের বোঝার ক্ষেত্রে আমি স্ক্রিনশটটা অ্যাড করে দিচ্ছি যে জিনিসটা কী ছিল। তো নেক্সট আমি যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে আমার একটা অ্যাপল ওয়াচের স্ট্র্যাপ ছিল। এটার কোয়ালিটিটা খুবই ভালো ছিল অ্যান্ড মানে এটা লেদারের ছিল অ্যান্ড খুবই ভালো কোয়ালিটি। আমি বলবো প্রাইস অনুযায়ী ওয়ার্থ ইট ডেফিনেটলি। অ্যান্ড আমি এখন শো করে দিব আপনাকে এটা বেল্টটা অ্যাপল ওয়াচের সাথে অ্যাটাচ করার পরে এটা কেমন লাগছে। অ্যান্ড ডেফিনেটলি আই এম হ্যাপি বাইং ইট। অ্যান্ড দেন নেক্সট প্যাকেজটা আমি আনপ্যাক করবো অ্যান্ড ডেফিনেটলি স্ট্রাগলিং উইথ মানে আনপ্যাকিং দ্য প্যাকেট। তারপরে হচ্ছে বাট আমি একটা জিনিস বলবো যে দারাজ অনেক ইমপ্রুভ করেছে, বাট ওদের আসলে এই ধরনের প্রতারক সেলারদের থেকে মানে সতর্ক হওয়া উচিত যে ওরা কেন এক্স্যাক্টলি যেটা দেখাচ্ছে সেটা দিচ্ছে না। দেন হচ্ছে আমি এনি3 থেকে এই ওয়াটার বোতলটা অর্ডার করেছিলাম। তো এটার প্রাইস পড়েছিলাম হচ্ছে 270 মেবি, বাট এখন প্রাইস ইনক্রিজড শো করছে। বাট এই এই বোতলগুলো আমি নিউ মার্কেট বা অন্য কোথাও আরও অনেক বেশি প্রাইসে সেল করতে দেখেছি। ইভেন আমার নিজেরই পারচেস করা ছিল নিউ মার্কেট থেকে আরও বেশি প্রাইসে, বাট দারাজের আমি কোয়ালিটি সেমই বলবো এবং ডেফিনেটলি আমি অনেক চিপ প্রাইসে পেয়েছি। দেন আমি এই সিলিকনের টেবিল ম্যাটটা অর্ডার করেছিলাম। বেসিক্যালি এটা আমি আসলে কিচেনে ইউজ করার জন্য কিনেছি, নট ফর মাই টেবল। এটা হচ্ছে কিচেনে হয়তো রান্নাবাড়া করার পরে যেই আমাদের স্পুনটা রাখতে হয় সেটার জন্য আমি বেসিক্যালি কিনেছি, বিকজ আমি ওই স্পুন রাখার ওইটা আসলে খুঁজে পাচ্ছিলাম না। সো আমি এটাকে অল্টারনেটিভ হিসাবে ইউজ করেছি। অ্যান্ড দেন আমি অর্ডার করেছিলাম হচ্ছে এই ওয়াশরুম স্যান্ডেলটা। আমার কাছে এটা মনে হয়েছে যে এটা ওয়াশরুমের জন্য খুব ভালো হবে। কোয়ালিটিটা খুব বেশি ভালো বলবো এরকম না, এটাও 280 বা 290-র মতো ছিল। বাট মানে এই প্রাইসে আই থিঙ্ক এটা ঠিক আছে কোয়ালিটি। তো এটার মানে কোয়ালিটিটাতে একটু হালকা প্রবলেম ছিল মানে স্যান্ডেলটার স্কিনে, বাট আই থিঙ্ক ওয়াশরুমের স্যান্ডেল হিসাবে অ্যান্ড প্রাইস অনুযায়ী ওকে। দেন হচ্ছে আমি এই ব্ল্যাক পেপারের এটা অর্ডার করেছিলাম। এটাকে এক্স্যাক্টলি কী বলে আই ডোন্ট নো, বাট এটার আমি আসলে সাইজটা একটু বড় ভেবেছিলাম, বাট এটা একটু পুচকি সাইজ ছিল। অ্যান্ড দেন লাস্ট ওয়ান ইজ এই উডেন কম্ব। এটা তো মানে প্রতিটা মেয়ের জন্য ভেরি ইম্পর্টেন্ট তাদের হেয়ারের জন্য, বিকজ এটা আমাদের চুলকে মানে স্মুথ হতে এবং মানে ক্লিন রাখতে হেল্প করে। দ্যাটস অল অ্যাবাউট দ্য ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।